সন্তানের মাথায় হাত রেখে চোখ বন্ধ করে 3 বার আয়াতুল কুরসি পাঠ করলে। আমি আবারও বলছি, সন্তানের মাথায় হাত রেখে চোখ বন্ধ করে 3 বার আয়াতুল কুরসি পাঠ করলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি। আমলটা আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি কখন, কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত আপনি দেখতে থাকুন, তাহলে সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, আমলটি করতে আপনার অর্থ সম্পদ খরচ করতে হবে। আপনাকে অল্প কিছু সময় ব্যয় করতে হবে। অল্প কিছু সময় ব্যয় করে আপনি যখন আমল করবেন, এর ফলাফল দেখে আপনি আনন্দ আত্মহারা হয়ে যাবেন। প্রিয় ভাই বোনেরা, হতে পারে অনেক অর্থ সম্পদ খরচ করেছেন, আর খরচ করতে হবে না সন্তান। তো প্রিয় ভাই বোনেরা, চোখ বন্ধ করে 3 বার আয়াতুল কুরসি পাঠ করে ফু দিলে কি হয় আমি বলে দিচ্ছি। আমলটি কিভাবে করবেন? শুরুতেই উত্তম রূপে পবিত্রতা অর্জন করবে আপনি এবং আপনার সন্তান উভয়, এবং সন্তানকে বলবেন, বাবা আজকে তোমাকে নিয়ে একটি আমল করতেছি, তুমি আমাকে সময় দিবে। এটা বলে সন্তানকে আপনি কাছে রাখবেন। এরপরে কি করবেন? জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বা পূর্ণ ইস্তিগফারটি আপনি পাঠ করতে পারেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে যখন ইস্তিগফার পাঠ করা হয়ে যাবে, এরপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফার এবং দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপর আপনি চোখ বন্ধ করে আয়াতুল কুরসি পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, কেন আপনি চোখ বন্ধ করে পাঠ করবেন এবং কোন উদ্দেশ্যের জন্য পাঠ করবেন পরে বলে দিচ্ছি। আর আয়াতুল কুরসি কিন্তু অনেক গুরুত্ব রয়েছে, অনেক ফজিলত রয়েছে। আয়াতুল কুরসি যদি আপনি পাঠ করে কোনো কাজে বের হন, সেই কাজ আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দেন। রাতে ঘুমোতে যাওয়ার পূর্বে যদি আয়াতুল কুরসি আপনি পাঠ করেন, তাহলে সারা রাত আপনাকে কেউ কিছু করতে পারবে না। শয়তান, ডাকাত, চোর কিছু করতে পারবে না, কোনো ক্ষতি আপনারা করতে পারবে না। আপনি একেবারে নিরাপদে থাকতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, তাই আয়াতুল কুরসি আপনি বিশ্বাস নিয়ে যদি পাঠ করতে পারেন, কাজ হয়ে যাবে। তো আয়াতুল কুরসি যদি আপনি মুখস্থ পারেন তাহলে তো ভালো, অন্যথা আপনি মুখস্থ করে নেবেন। মুখস্থ করে নিয়ে অনেক জায়গায় আয়াতুল কুরসি দরকার হয়, আপনি সহজেই পড়তে পারবেন। আর যদি মুখস্থ না থাকে, কোরআন শরীফ দেখে দেখে আপনি আমলটি করবেন, কোনো সমস্যা। তো প্রিয় ভাই বোনেরা, আমি আপনাদেরকে আয়াতুল কুরসি বলে দিচ্ছি। এর পূর্বে বলবো, যখন আয়াতুল কুরসি পাঠ করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, হে আল্লাহ, আমার আমলকে, আমার সময়কে আপনি কবুল করুন। আর যে সমস্যা সমাধানের জন্য আমি আমলটি করতেছি, সেই সমস্যা আপনি সমাধান করে দিন। এভাবে বলে তারপর আপনি আয়াতুল কুরসি পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, আয়াতুল কুরসি আমি সৈশুদ্ধ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার দেখার নিয়ম যে আপনি আয়াতুল কুরসি পাঠ করুন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এভাবে যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে সন্তানের মাথায় একটু ফুঁকে তারপর আপনি আবারও পাঠ করবেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض
ولا يؤوده حفظهما وهو العلي العظيم পাঠ কর সবাই তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم পাঠ করা হয় প্রিয় ভাই কতবার এভাবে তিনবার পাঠ করে তিনটি ফু দিবেন শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত নিয়ে ভালোবাসা নিয়ে 7 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এভাবে দুরূদ ইব্রাহিম যখন পাঠ করা যাবে কি করবে দুটি ফু দিবেন সন্তানের মাথায় প্রিয় ভাই বোনেরা আপনি আমলটি করার এখন বলে দেবো কোন উদ্দেশ্যের জন্য আপনি আমল করলেন বা চোখ বন্ধ করে কেন করলেন আগে বলবো কেন চোখ বন্ধ করলেন আপনি যখন চোখ বন্ধ করবেন দুনিয়ার যত ধরনের চিন্তা ভাবনা রয়েছে সব চিন্তা ভাবনা দূর হয়ে যাবে যদি চোখ খোলা রেখে আমল করেন তাহলে দেখা যায় সব চিন্তা ভাবনা চলে আসবে দুনিয়ার যত চিন্তা আছে এই জন্য চোখ বন্ধ করে করবেন একাগ্রতা চলে আসবে স্থিরে আপনি আমলটি করতে পারবেন এখন বলে দেবো কোন উদ্দেশ্যের জন্য আপনি আমল করলেন আপনার সন্তানটা যদি অবাধ্য হয় কোনোভাবেই কথা না শুনে স্কুলে ঠিকমতো যায় না মাদ্রাসা যায় না কলেজে যায় না ঠিকমতো লেখাপড়া করে না ভালো ভালো রেজাল্ট আপনাকে উপহার দিতে পারেন আপনি এমতো অবস্থায় অস্থির হয়ে পড়ছেন কি করবেন আপনার একটি মাত্র সন্তান সেও যদি কথা না শুনে তাকে কিছু বলতেও পারছেন না চাপ প্রয়োগও করতে পারছেন না কোনো শাসনও করতে পারছেন না যে সে যদি আবার চলে যায় বাড়ির থেকে বের হয়ে এই জন্য এই চিন্তা করে কিছু বলতেও পারছেন না আপনি অনেক অর্থ সম্পদ খরচ করেছেন কিন্তু কাজ হয়নি এখন আপনি আমলটি করুন আমার দেখার নিয়ে উড়ে যাই এভাবে যদি করতে পারেন আপনার টাকা পয়সা খরচ করতে হবে একটু সময় ব্যয় করতে হবে আপনি একজন অভিভাবক আপনি একজন পিতা আপনি একজন মাতা আপনার মনে দরদ নিয়ে আমলটি করুন অন্তরে ব্যথা বেদনা রয়েছে দরদ মাখা কণ্ঠে আপনি আমলটি করুন দেখবেন কাজ হয়ে যাবে প্রিয় ভাই বোনেরা এভাবে যখন আমলটি শেষ হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন কাছে দোয়া দরখাস্ত করবেন অনুনয় বিনয় করে নম্রভাবে নম্র সুরে আল্লাহ রাব্বুল আলামিনের বরাত্ব প্রকাশ করে দেখবেন আপনার দোয়া দরখাস্ত কবুল হয়ে যাবে সাথে সাথে আপনার সন্তান বাধ্য হয়ে যাবে ইনশাআল্লাহ একটি কাজ করতে হবে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে মানুষের কল্যাণে খিদমতে কাজ করবেন অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।